নমস্কার, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এত মজার একটি ভর্তা তৈরি করব, যেটা একবার খেলে মনে হবে যে এটা বারবারই তৈরি করে খাই। রান্নার জন্য গরম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিয়েছি আলু ও কলার খোসা। কলার খোসাগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটু কুচি করে কেটে নিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার লবণ ও হলুদ ভালো মতন মিশিয়ে নেব, আর ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য বা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। আলুটা দিয়েছি যাতে একটা সুন্দর আঠালো ভাব হয় ও খেতেও ভালো লাগে। আমি আবারও 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ করার জন্য আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি, যতটুকুন জল বেরিয়ে এসেছে তাতেই সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি, আর দিয়েছি 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি গোটায় রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আমি 30 সেকেন্ডের মতো কালো জিরেটা ভেজে নিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার কালো জিরেটা কলার খোসার সঙ্গে ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভাজা পুরোপুরি হয়ে গেছে, এখন একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এ পর্যায়ে আমি কলার খোসাটাকে পাটার মধ্যে বেটে নিব, আর যদি পাটার মধ্যে বেটে নেওয়া যায় তাহলে খেতে খুবই স্বাদের হয়। আমি ভর্তা তৈরির জন্য কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি, আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তাতে খেতে ভালোই লাগবে। আমার এই ভর্তা তৈরির পদ্ধতিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তাটাকে ভালো মতন মেখে নিলে তৈরি হয়ে যাবে পারফেক্ট কাঁচকলার খোসা ভর্তা। ভর্তাটি পুরোপুরি তৈরি হয়ে গেছে, পরিবেশন করুন গরম ভাতের সাথে। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে।